হ্যালো বন্ধুরা, আলামিন ইসলাম 86 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা, নতুন পুরনো সকল মহিলাদের জন্যই 5টি গুরুত্বপূর্ণ ঘোষণা এইমাত্র নবান্ন থেকে নোটিশ জারি করে বলা হলো। এই ঘোষণাগুলি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সব মহিলাদেরকেই, নতুন পুরনো সবাইকেই জানতে হবে। আর এইগুলো অবশ্যই জেনে ভালো করে বুঝে যাবেন, কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাস থেকে বদলে যাচ্ছে নিয়ম। একাধিক নিয়ম বদল হচ্ছে, আর এই নিয়মগুলি বদল হওয়ার ফলে অনেক সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অতিরিক্ত পেমেন্ট লক্ষ্মীর ভান্ডারে। পাশাপাশি অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন বা থাকবেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই এপ্রিল মাস থেকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না। তো কোন কোন নিয়মে পরিবর্তন হচ্ছে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই 5টি গুরুত্বপূর্ণ ঘোষণা কি কি, সে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই সবার জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাস থেকেই বদলে যাচ্ছে নিয়ম, আর এই নিয়মগুলি অবশ্যই সবাইকে মানতে হবে। যে সকল মহিলারা মানবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার স্কিমের পেমেন্ট ঢুকবে, যারা মানবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যাচাইকরণের কাজ শুরু হয়েছে, যার ফলে বিভিন্নভাবে কিন্তু ভেরিফিকেশন বা যাচাইকরণ শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নন। তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর ঢুকবে না। যাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না সেক্ষেত্রে আবার বলা হয়েছে যে সকল মহিলাদের ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম থাকবে, যেমন আপনার ব্যাংক ভ্যালুয়েশন স্ট্যাটাসটি চেক করবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, দেখতে পাবেন ইরর বা নট স্টার্ট রেডি টু পেমেন্ট বিভিন্ন সমস্যা কিন্তু বিভিন্ন জনে দেখা দিচ্ছে। তো যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না। পরবর্তী আপডেটে বলা হয়েছে বর্তমানে দেখা যাচ্ছে অনেক সংখ্যক মহিলাদের বয়স 60 বছর পেরিয়ে গেছে। যে সকল মহিলাদের বয়স বর্তমানে 60 বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না, কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে আপনাদের হাতে নয়, দেয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে। তাই ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই অতি অবশ্যই সবাইকেই কিন্তু ভালো বা সঠিক রাখতে হবে। যদি ব্যাংক অ্যাকাউন্টে আপনার প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকবে না। পরবর্তী আপডেটে বলা হয়েছে দেখা যাচ্ছে অনেক সংখ্যক মহিলাদের আর কি এখন বর্তমানে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা আগে পেয়ে আসছিল, কিন্তু এখন বর্তমানে হঠাৎ করে হয়তো সরকারি বা গভর্নমেন্ট জব পেয়েছেন। তো যে সকল মহিলারা বর্তমানে সরকারি চাকরি পেয়েছেন তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না, কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে অবশ্যই সরকারি চাকরি করলে পাওয়া যায় না আর কি নিয়ম অনুযায়ী। তার পাশাপাশি বন্ধুরা এখন আর একটি নিয়ম চালু করা হয়েছে, আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি অন্য প্রকল্পেও আবেদন করে সেই প্রকল্পের সুবিধাও নিতে পারবেন, কোনো রকমের প্রবলেম বা অসুবিধা হবে না। তো এবার বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়মে বড়সড় পরিবর্তন। অবশ্যই এবার থেকে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতি মাসে মাসে পেমেন্ট মাসের ফার্স্ট উইকের মধ্যেই পাবেন। আমরা বিগত বেশ কয়েক মাস ধরে দেখে আসছিলাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে। কিছু কিছু মাসের ক্ষেত্রে বন্ধুরা 10, 12 এমনকি 15 তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে যাচ্ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট রিলিজ করতে, কিন্তু এবার থেকে সেটি আর হবে না, মানে এবার নতুন নিয়ম লাগু হচ্ছে। আর এই নিয়মগুলি লাগু হওয়ার ফলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তুলনামূলকভাবে অগ্রিম পেমেন্ট দেওয়া হবে। তো ধরে নিতে পারেন আপনারা মাসের ফার্স্ট উইক অর্থাৎ 5 থেকে 6 তারিখের মধ্যে প্রতি মাসে আপনারা পেমেন্ট পাবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তেমনিভাবেই এই এপ্রিল মাসের পেমেন্টটিও আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিলের ফার্স্ট উইক অর্থাৎ 5 থেকে 6 তারিখের মধ্যে পেয়ে যাবেন, এমনটাই কিন্তু বলা হয়েছে। তো এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, হ্যাঁ আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে কিছু কিছু মহিলাদের হয়েছে, এমনটাই কিন্তু আপনারা ভিডিও থাম্বনেলে দেখেছিলেন। তো দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে কি বাড়বে না এই নিয়ে এখন অফিসিয়ালি আপডেট নেই, কেননা রাজ্য বাজেট
2024-এ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো হয়েছিল। 1000 বদলে 1200 আর 500 বদলে 1000 করা হয়েছিল। কিন্তু রাজ্য বাজেট 2025-এ আমরা এরকম কিছু দেখিনি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়বে এমনটা আশা করেছিলাম, কিন্তু বাড়েনি। যদি অফিসিয়ালি আপডেট আসে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়ানো হলো, ভিডিও পেলেই সবার আগে আমি আপনাদের জানাবো, ঠিক আছে? লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়লে তো তার জন্য কি করতে হবে আপনাকে, সেই সমস্ত সরকারি প্রকল্পের আপডেটগুলি পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন এরকম ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ।